বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়া ও দলীয়করণ করে রাজনৈতিক সুবিধা নেয়ার প্রবণতার কারণে দেশের স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না বলে অভিযোগ করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন। এ সময় গণমাধ্যমের ওয়েব বোর্ড বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রবিবার সকালে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে কর্মরত সাংবাদিক ও সম্পাদকরা কর্মক্ষেত্রের নানা সমস্যা, হুমকি ও স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, সরকার বদলে গেলে ইতিহাসও বদলে যায়। ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না। অভুক্ত অবস্থায় আমাকে পাহারা দিতে বলবেন, তখন তো আমি পারবো না। তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই, তুমি তো এগুলি করো। ভাই, এটা মানায় না। আপনি ব্যবস্থা করেন, আপনি এটা আইন করতে পারবেন যে বাংলাদেশে 2 মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে। আপনি যদি এই সংস্কারটাকে শুধুমাত্র একটা স্ট্যান্ড অ্যালোন সংস্কার প্রকল্প হিসাবে ভাবেন, তাহলে এটা কোনোদিন সফল হবে না। আপনাকে একটা গ্রেটার পলিটিক্যাল চেঞ্জেসের পার্ট হিসাবে দেখতে হবে। সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো ঠিক করতে হবে। বাড়িধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন, পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। সামনের অনেক গভর্নমেন্ট আসবে যে জার্নালিজমের যেই রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। লিডাররা পূর্বাচলের প্লটের জন্য দৌড়াবেন না, এইরকম ইউনিয়ন লাগবে। পারলে নতুন ইউনিয়ন করেন। আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে, এদের ব্যাপারে বলতে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, জেলা উপজেলা পর্যায়ে সাংবাদিকতার নামে চরম নৈরাজ্য চলছে। আমরা কি রুগ্ন গণমাধ্যম টিকিয়ে রাখবো যে গণমাধ্যম বেতন দেয় না, সাংবাদিকদেরকে করাপ্ট করে অথবা না খাইয়ে রাখে? ট্রান্সপারেন্সি নেই তো। আমার ব্যবসায়িক স্বার্থ আমি অন্য আমার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সিরিজ রিপোর্ট করাচ্ছি আমার পত্রিকায়, আমার টেলিভিশন চ্যানেলে, কিন্তু যখন আমার বিরুদ্ধে কোনো খবর তৈরি হচ্ছে তখন আমি সেই খবর প্রকাশ করছি না, প্রচার করছি না, সেন্সর করছি। তিনি বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা, জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে কমিশন। গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে সারা দেশে জরিপ করার কথাও জানান তিনি। এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।